কওমি মাদ্রাসার স্টুডেন্ট দেখলেই অনেকেই দেখবেন একটি ব্লেম দেয় যে ওরা জাকাত খায়। এই সুশীলদের সাথে অতি মডারেট হতে যেয়ে এক ধরনের হুজুরও এমন বের হয়েছে যারা কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ে নাই, কওমি মাদ্রাসার শিক্ষা সম্পর্কে জানে না, কওমি মাদ্রাসার স্টুডেন্টদের আদব সম্পর্কে জানে না। এরাও এসে বলে যে কওমি মাদ্রাসার স্টুডেন্টরা নাকি জাকাত খায়। রিসেন্টলি দেখলাম জামাতের এক উচ্ছিষ্টভোগী আলেম মাওলানা আবুল কালাম আজাদ বাশার, সেও একই সুরে কথা বলতেছে। আপনাদেরকে একটা মূল থিম দেখাই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা রয়েছে দুইটা, একটা হচ্ছে জেনারেল শিক্ষা আর একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা টিচারের বেতন কোন জায়গা থেকে আসে? সরকার থেকে আসে। তো ভাই, বাংলাদেশ সরকারের কি কোনো বিজনেস আছে? বাংলাদেশ সরকারের আয়ের উৎস কি? এই দেশের সরকারের আয়ের উৎস হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা, করের টাকা। একটা ফকির যদি একটা চিপস কিনে সেখান থেকেও ট্যাক্স দিতে হয়। এবার আসেন মাদ্রাসা শিক্ষার বিষয়ে আরেকটি কথা বলি। মাদ্রাসা শিক্ষা দুই ধরনের, একটা হচ্ছে কওমি মাদ্রাসা শিক্ষা আর একটা হচ্ছে আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। আলিয়া মাদ্রাসাটাও স্কুলের মতো পরিপূর্ণ সরকারি হয়ে গিয়েছে। এই জন্য আলিয়া মাদ্রাসার যে সমস্ত হুজুর আছে, আলিয়া মাদ্রাসার হুজুরদের বেতনও কিন্তু কে দেয়? সরকার দেয়। তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বেতনের ব্যবস্থা করা হয়েছে, এখানে তো ফকিরেরও ইনভেস্টমেন্ট আছে। কৃষক, শ্রমিক, মজুর, কামার, আলেম সকলের ইনভেস্টমেন্টের টাকা দিয়ে, সকলের ঘামের পয়সা দিয়ে এদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। আবুল কালাম আজাদ বাশার সাহেবের মতো হুজুররা যদি এসে বলে যে কওমি মাদ্রাসা জাকাতের টাকা দিয়ে পরিচালিত হয়, তাহলে কেমন যেন জাহি বলে আমাদের দেশে মা বোনেরা, জাহি সুইকে বলতেছে যে তোমার পিছনে ফুটা কেন। এবার আসেন কওমি মাদ্রাসা নিয়ে আলোচনা করি। কওমি মাদ্রাসায় মূলত কিভাবে শিক্ষা দেওয়া হয়, কওমি মাদ্রাসার এই যে বিশাল স্ট্রাকচারটা, এটা কিভাবে পরিচালিত হয়। কওমি মাদ্রাসাটা প্রাথমিকভাবে একটা মেইন থিম হচ্ছে এই কওমি মাদ্রাসা পরিচালিত হয় ছাত্রদের টাকার মাধ্যমে। আমি যেখানে পড়াশোনা করেছি, আমার বাবা প্রত্যেক মাসে 4 থেকে 5 হাজার টাকা দিতেন। সেখানে আমার হাত খরচ থেকে শুরু করে বেতন ভাতা, খাবার বিল, আবাসিক বিল সব কিছু মিলে 4 থেকে 5 হাজার টাকা তিনি দিয়েছেন। এটা বাংলাদেশের সব কওমি মাদ্রাসাগুলোতে একই নিয়ম, যে ছাত্রদের টাকা দিয়ে পড়াশোনা করে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসে বৃহৎ একটা অংশ যারা গরিব মানুষগুলো পড়াশোনা করে, যারা জাকাতের টাকা খাওয়ার হকদার, তাদের জন্য এতিম অসহায় গরিব ছাত্রদের জন্য কওমি মাদ্রাসা একটা জাকাত ফান্ডের ব্যবস্থা করা হয়েছে। যার ইচ্ছা সেই ফান্ডে টাকা দেয় এবং সেই ফান্ড থেকে গরিব ছাত্রদেরকে পড়াশোনা করা হয়। যারা নিজের টাকায় পড়াশোনা করে তাদের খাবারের ব্যবস্থা, তাদের পড়াশোনার ব্যবস্থা, এগুলো 1 পয়সাও জাকাত ফান্ডের টাকা দিয়ে করা হয় না। এখন যারা গয়রফা সবাইকে একই কথা বলে ব্লেম দিচ্ছেন যে জাকাতের টাকা দিয়ে পড়াশোনা করতেছে, আপনারা নিতান্তই একজন আলেমের উপরে জুলুম করতেছেন।